সাবধানে। দোস্ত জায়গাটা কিন্তু জোর ছিল না। হ্যাঁ ঠিক বলছিস। মামা তো পুরো রসা কাটাল রে। হ্যাঁ রে মামা ঠিক বলছিস। আরে আপনারা কারা? দোস্ত চিনতে পারছেন আমরা কারা? সুন্দরী আরে সমস্যা কি, গায়ে হাত দিচ্ছেন কেন? আরে রাস্তা ছাড়েন, আমি বাসায় যাব। তুই তো দেখতে অনেক সুন্দর। আই শোনা পাখি, কুল ডাউন কুল ডাউন কুল ডাউন। তোর আমার খুব ভালো লাগছে, চল দোস্ত কি বলিস? চল মালটারে খাই দে, অনেকদিন কাঁচা মাংস খাওয়া হয় না রে দোস্ত। দেখেন আপনারা কিন্তু অতিরিক্ত করছেন, আমি কিন্তু এলাকার লোকজন ডেকে আচ্ছা, একটা কথা বলবি না? কিসের কথা এত? হ্যাঁ তোকে ভালো লাগছে বলছিস না? ধর তো, ধর ধর ধর, চল। খালি অনেক ভার এ নিচে নামা দোস্ত। আই শোন ভাই ভাই প্লিজ ভাই, আমার এত বড় সর্বনাশ করেন না ভাই, প্লিজ আপনারা আমাকে যেতে দেন ভাই, প্লিজ ভাই আর প্লিজ। চুপ। এখানে কি আমি তোরে বাদ নিয়ে আসছি? শালি তো বহুত গান দেয়। এ দোস্ত তুই পাড়া দে, আমি আগে খাই তারপরে তুই আয়, যা। ভাই 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 প্লিজ ভাই ভাই, আমার লাগছে ভাই, প্লিজ ছেড়ে দিন ভাই। আয়। এই শালি চিল্লাপালা করিস না, যা সমস্ত হয়েই গেছে। তোরও শান্তি আমারও শান্তি। বেশি চিল্লাপালা করি তো এখানে পুঁতে রেখে দেবো। চপ একদম চপ। সাহেব আমি অসহায় গরিব ঘরের একটা মেয়ে সাহেব, আপনারা আমার এত বড় সর্বনাশ কেন করলেন? এখন আমার কি হবে? শালি তো বহুত চিল্লাপালা করে, যা হবার তা হয়ে গেছে। যা হয়েছে তা বিকেলে দেখা যাবে। একদম চুপ, বেশি চিল্লাপালা করবে একদম পুঁতে রেখে দেবো। চুপচাপ এখানে শুয়ে থাক। কাজ কমপ্লিট। দোস্ত দাঁড়া, ওরা যদি এভাবে রেখে যাই চিল্লাপালা করবে, মানুষ জড় হবে। ওর একদম আরে মামা তোর মাথায় তো অনেক বুদ্ধি রে। চল শালির একদম শেষ করে দে, নাহলে যদি বলে দেয় আমরা কিন্তু কট খেয়ে যাবো। চল চল। চল। চল দোস্ত। এ দোস্ত আয়। দোস্ত সাবধানে। আরে কে তুই? সাহেব আপনারা দুইজন মিলে এতক্ষণ যা যা করছেন আমি কিন্তু সব দেখে লাইছি, আমি সব কিছু কইয়া দিমু। বলে দিবি মানে? কি বলে দিবি তুই? শোন, এখানে যা কিছু হয়েছে যদি কাউকে বলিস না, একদম সেম ওই মেয়েটার মতো তোর অবস্থা করবো, বুঝতে পেরেছিস? দোস্ত কি বলিস? সাহেব আপনারা এতক্ষণ যা কিছু করছেন একদমই ঠিক করেন নাই। আপনি যাই কন আমি কিন্তু সব কিছু কইয়া দিমু। আর যদি কিছু টাকা দেন তাহলে আমি কাউরে কিছুই কমু না। এখন ভাইবা দেখেন, আমারে টেহা দিবেন নাকি এলাকার লোকজনরে জড়ো কইরা গণদোলাই খাওয়ামু? দোস্ত মায়েরা টোকায় হলেও কিন্তু কথা ঠিক কইছে, কিছু টাকা পয়সা দিই নাহলে ঝামেলা হইতে পারে। এই থাম, এই শোন, টোকার বাচ্চা টোকায়, তোকে টাকা দিব। শোন, কেউ যেন কোনো কিছু না জানতে পারে, ঠিক আছে? এই দোস্ত টাকা বের কর। সাহেব আমি বুঝতে পারছি আপনারা বড় লোক ঘরের পোলাপাইন, আপনাদের কাছে মেলা টাকা পয়সা আছে, কিন্তু সাহেব আপনারা যেটা করছেন এটা তো একদমই ঠিক করেন নাই। তারপরও যখন কইরা ফেলাইছেন, আমি একটা কথা কই, আপনারা এই লাশটারে আমার এই বস্তার ভিতরে বইরা ওই 10 নম্বর টিলা আছে ওখান থেকে ফালায় দেন, তাহলে কেউ কিছু টের পাইবো না। আর আমি ফকিন্নি হতে পারি, আমার ভিতরে মনুষ্যত্ববোধ আছে। আর আপনারা পরে খুশি হয়ে আমারে যা দিবেন আমি তাই নিমো। আবে শালি টোকায় হলে তো মাথায় অনেক বুদ্ধি রে তোর। বন্ধু ঠিক কথা কইছে। ও চল তাহলে বস্তায় করে যা যা বলছিস ওটাই তোর দামি একটা জিনিস দেবো। চল এই তোর নে, চল 10 নম্বর নিয়ে যাবি না? চল। আরে শালি এত ভার। আচ্ছা চল 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 চল, পাবলিক দেখে ফেলবে। ওরে শালি ভার, চল। তুই আমাদের অনেক বড় উপকার করেছিস, এই উপকারের ঋণ আমরা শোধ করতে পারবো না। আর তাছাড়া আমাদের কাছে তো ক্যাশ টাকা নেই, তোকে একটা দামি জিনিস দিচ্ছি, শোন এই জিনিসটা রেখে দে। আর আরো একটা জিনিস দিচ্ছি, এটা বিক্রি করলে তুই অনেক টাকা পেয়ে যাবি। এই দুটা নিয়ে চলে যা, তোর আর এই টোকাইগিরি করতে হবে না, ঠিক আছে? আর ভালো থাকিস। অল দ্য ঠিক বেস্ট। আছে সাহেব।
বোন তুই আইছিস? হ বোন আইসি, এদিকে আয়। কিরে বোন, তোর বস্তা কই? আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? বোন কাম একটা হয়ে গেছে, আয় তোরে আমি সব কইতাছি, আয় এদিকে আয়। শুন তুই এনে থাক, আমি দরজাটা লাগাই দিয়ে আসি। হ্যাঁ কি এমন হইছে? তুই পাগল হয়ে গেছিস নাকি? দরজা মরজা লাগাই দিয়ে কি শুরু করছিস? কি হয়েছে বলতো আগে? আরে বোন দাঁড়া, আগে বয়, তারপর সবকিছু কইতাছি। নে 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 বল। বোন শুন, আজকে থেকে আমার আর বোতল টুকান লাগবো না, জানোস আজকে না একটা সাহেবের লগে আমার দেখা হয়েছিল। কি হয়েছে? আরে কি কস? সত্যি? আরে বের কর দেখি তাড়াতাড়ি, তাহলে তো স্বামীর চেনটা আমরা বিক্রি করে অনেক বড় লোক হয়ে যেতে পারবো। আরে বোন আমরা তো এখন থেকে বড় লোক হয়ে গেলাম। এই দেখ কত দামি চেন দিয়েছে আমাকে, দেখ দেখ। আরে আপু এটা আমি কি করলাম? এটা তো আমাদের ছোট বোনের চেন আর মোবাইল। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম আপু? এটা আমি কি করলাম? এটা তো আমাদের বোনের চেন। আমি যে চেনটা আমার বোনকে কিনে দিয়েছিলাম সেই চেন, তার মানে আমি আমার হাত দিয়ে আমার বোনকে। আরে বোন কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বল। তোরে কি কোমরে বোন, বোন রে, আমি যে বোনটা আমার হাতে বড় করছি সেই বোনটা আমি 10 নম্বর টিলার উপর থেকে পালাই দিয়েছি। ভয় দাবি এটা কি করছে আল্লাহ, আমি আমার এটা কি করছে? তুই সেই টেলার উপর থেকে আমাদের বোনকে তুই ফেলে দিয়েছিস? তুই একটা লোভী, তুই কখনোই আমার বোন হতে পারিস না। না তুই কখনোই আমার বোন হতে পারিস না। বললে বোন, আমি নিজের হাতে নিজের বোনকে আমি সামান্য টাকার লোভ সামলাতে পারলাম না।